আমার মেয়েটার জ্বর ভালো হচ্ছে না। এত পানি ভরা দিচ্ছ, ঝাড়ফুঁক দিচ্ছ, কোনো কিচ্ছুতে কিছু হচ্ছে না। তুমি আমার মেয়েটা হাসপাতালে নিয়ে যাও, বড় ডাক্তার ডাকো। কিচ্ছু হবে না, আমার ঝাড়ফুঁকে কিছু হইতেছে না, কিচ্ছু হইতেছে না। হাসপাতালে দিতে হবে, ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার দেখাইতেই হবে। যাও তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ, কান্দো না। মা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, হাসপাতালে নিয়ে যাবো এখন। হাসপাতালে নিলেই ভালো হইব, হাসপাতালে নিলেই ভালো হইব। আল্লাহ, আমার মায়াটারে আপনি সুস্থ করে পাঠাইছেন রব্বুল আলামিন। আল্লাহ, আমারে আপনি মাফ করে দিয়ে। এতদিন আমি মানুষের এই তাবিজ, তোমার ঝাড়ফুঁক এগুলা করছি, এগুলাতে মানুষের কোনো উপকার হয় নাই। অনেক অন্যায় হয়ে গেছে রব্বুল আলামিন, আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আমার মাইয়াটারে আপনি ভালো করে দিয়েছেন। আল্লাহ, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে পাঠাইছি। আল্লাহ, এই যে আপনি আমারে শুভ জ্ঞান দান করছেন, এই জন্যে আল্লাহ আমার মাইয়াটা ভালো হয়ে ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অন্যায় কাজ করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দিন। জলিল মিয়া, ও জলিল মিয়া। জি হুজুর। ভিতরে আসো। জি হুজুর। জলিল মিয়া, এতদিন তো অনেক অন্যায় করছি, অনেক গুনাহ করছি, মানুষকে ঝাড়ফুঁক দিছি, তাবিজ তোমার দিছি, এতে তো কালা জ্বর ভালো হয় না। কালা জ্বর তো ভালো হয় না, অন্যান্য রোগ বালাইও ভালো হয় না। মানুষের কত কষ্ট পাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইছি। এখন আমি কি চাই জানেন? এখন আমি চাইতেছি যে গ্রামের আমার মতন যারা চিকিৎসা করতো, যেরকম কবিরাজ আছে, বৈদ্য আছে, তারপরে লেখাপড়া জানে না এরকম লোক হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, তারা তো কোনো বই করতে পারে না, তারা মানুষের ভুল ওষুধ দেয়, হোমিওপ্যাথি ওষুধের কতগুলো পানি দেয়। এখন এই ভুলটারে সঠিক পথে নিয়ে যেতে হবে। গ্রামে যারা আমার মতো এই সমস্ত কাজগুলো করতো, তাকে প্রত্যেককে দাওয়াত দিতে সৎ পথে ফিরে আসার জন্য আমরা একটা গানের আসর করব। সেই গানের আসরে আমরা গান বানবো এমনভাবে যাতে করে মানুষ এগুলি সমস্ত বুঝতে পারে, সঠিক পথে ফিরে আনবো এই গানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অনেক মাফ চাইছি। আচ্ছা, চলেন না, যাও সব কিছু দাওয়াত দিয়ে আসি, সব কিছু। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী, সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। বেলে মাছির কামড়ে, বেলে মাছির কামড়ে ছড়ায় রোগ খানি গো কালা জ্বরের কাহিনী, সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। কালা জ্বরের এক প্রকার পরজীবী আছে, শরীরের মধ্যে প্রবেশ করলে কালা জ্বর হয় তাতে। কালা জ্বরে আক্রান্ত রোগীকে স্ত্রী বেলে মাছি কামড়ালে কালা জ্বরের জীবাণু যাবে মাছির মুখে চলে।
স্ত্রী বেলে মাছি যদি কোনো সুস্থ লোককে কামড়ায়, কালা জ্বরে জীবাণু চলে যাবে তাহার গায়ে। কালা জ্বরে আক্রান্ত রোগী, কালা জ্বরে আক্রান্ত রোগী হইবে তখনই গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। বালুর মতো দুশোর বলে বেলে মাছি বলে, পাখানা চিয়ে এসে লাফিয়ে লাফিয়ে চলে। আপনার ঘরও চারপাশে শেষ সেতে জায়গায় থাকে, দিনের বেলায় বিশ্রাম নেয় ঝোপ ঝাড় ঘরের ফাঁকে। রাতের বেলা রক্ত পান করতে ওরা পছন্দ করে, পশু পাখি ও মানুষের রক্ত আহারও যে করে। মানুষের গায়ে কামড় দিলে, মানুষের গায়ে কামড় দিলে কালা জ্বর হয়তো খনি গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনিলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। রাসায়নিক ভাবে কালা জ্বর নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে কিছু তথ্য বলে যাই সভায়। বেলে মাছির বিস্তার যে জায়গাতে হয়, কীটনাশক ছিটিয়ে দিলে মরিবে নিশ্চয়। সরকারিভাবে কীটনাশক ছিটানো হয়, কোনো খরচ লাগে না ভাই শুনে নেন বিষয়। কীটনাশক চুবানো মশারি ব্যবহার করতে পারেন, স্বাস্থ্যকর্মীকে খবর দিয়ে বেলে মাছি মারেন। স্প্রে করলে যাবে চলে, স্প্রে করলে যাবে চলে, বেলে মাছির পরাণ খানি গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। পরিবেশগত ভাবে কালা জ্বর নিয়ন্ত্রণ করা যাবে, মশারি ব্যবহার করা যাবে জেনে নেন সবে। বসত ঘর গোয়াল ঘরে প্রতি সপ্তাহে গরম পানি দিবেন, সুখ কীট মুখ কীট বেলে মাছির ধ্বংস করে দিবেন। দরজা জানালায় নেট ব্যবহার করতে আপনি পারেন, বেলে মাছির বংশ বিস্তার নির্মূল করতে পারেন। কালা জ্বর প্রতিরোধের, কালা জ্বর প্রতিরোধের জানেন উপায় খানি গো কালা জ্বরের কাহিনী। কালা জ্বর প্রতিরোধের আরো উপায় আছে, সে বিষয়ে কিছু কথা বলি সবার কাছে। কীটনাশক ছিটিয়ে বেলে মাছি ধ্বংস করা যায়, যেই এলাকায় কালা জ্বর আছে সেই সমস্ত জায়গায়। ছিটানোর পর কার্যকারিতা 3 থেকে 6 মাস পর্যন্ত থাকে, কালা জ্বর নিয়ন্ত্রণে থাকে বলে যাই সবাইকে। আপনাদের আশেপাশে যদি কালা জ্বর রোগী থাকে, স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ দিবেন বলে যাই সবাকে। কালা জ্বর নির্মূল কর্মসূচি দেশব্যাপী চলিতেছে, সবাই মিলে অংশগ্রহণ করেন বলি সবার কাছে। দেওয়ান আলম বলে কালা জ্বরে, আলম বলে কালা জ্বরে হবে না প্রাণ হানি গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। বেলে মাছির কামড়ে, বেলে মাছির কামড়ে ছড়ায় রোগ খানি গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। সবাই শুনলে হবেন
জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী, সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী। বেলে মাছির কামড়ে, বেলে মাছির কামড়ে ছড়ায় রোগ, খানি গো কালা জ্বরের কাহিনী, সবাই শুনলে হবেন জ্ঞানী গো কালা জ্বরের কাহিনী।